ভাবুন তো, যেখানে চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি, তার মাঝে সারি সারি দাঁড়িয়ে আছে হাজার হাজার বিমান, যেন এক বিশাল কবরস্থান। কিন্তু মানুষ নয়, কবর দেওয়া হয়েছে কোটি কোটি টাকার উড়ন্ত দানবদের। হ্যাঁ, বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত ডেভিস মন্থেন এয়ারবেসের কথা, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট গ্রেভইয়ার্ড। এখানে জমা করা হয় সেই সব বিমান যেগুলো আর আকাশে উঠতে পারে না। কিছু বিমান এত পুরনো হয়ে যায় যে নিরাপদে ওড়ানো সম্ভব হয় না, আবার অনেকগুলো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, ফলে তাদের আর কাজে লাগানো যায় না। তখন এই মরুভূমির মাঝে তাদের এনে রাখা হয়, যেখানে আছে শুধু বালি, রোদ আর ঝলসানো গরম। কেউ কেউ প্রথম দেখায় ভাবেন হয়তো কোনো সিনেমার শুটিং সেট, কিন্তু না, এগুলো আসল বিমান, যেগুলো একসময় যুদ্ধক্ষেত্রে বা যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখানে রাখা আছে যুদ্ধ বিমান, যাত্রীবাহী জেট, সামরিক পরিবহন বিমান, প্রায় সব ধরনের উড়োজাহাজ। অনেক বিমান বছরের পর বছর পরে থেকে ধুলায় ঢেকে গেছে, ডানায় মরিচা ধরেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেকগুলো এখনো কার্যক্ষম। সামান্য মেরামত করলেই আবার আকাশে ওড়ানো সম্ভব। যেগুলোর উদ্ধার করা যায় না সেগুলো ভেঙে ফেলা হয়, তাদের যন্ত্রাংশ দিয়ে তৈরি হয় নতুন বিমান। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী গত 37 বছরে প্রায় 16,000-এর বেশি বাণিজ্যিক বিমান অবসরে গেছে। প্রতি বছর গড়ে 67টির মতো জেট তাদের শেষ উড়ান সম্পন্ন করে। বড় নির্মাতা কোম্পানি যেমন বোয়িং বা এয়ারবাস হিসাব করে কতবার বিমানটি আকাশে উড়েছে, কত চাপ সহ্য করেছে। এইসব তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয় একটি বিমানের ভবিষ্যৎ। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট স্টোরেজ সেন্টার হচ্ছে অ্যারিজোনা ডেভিস মন্থেন এয়ারবেস। প্রায় 26,000 একর এলাকা জুড়ে এখানে রাখা আছে 4,000-এরও বেশি বিমান। এগুলোর বেশিরভাগই সামরিক বাহিনীর অব্যবহৃত উড়োজাহাজ। কিন্তু প্রশ্ন হলো, কেন মরুভূমি বেছে নেওয়া হলো? কারণ অ্যারিজোনার শুষ্ক আবহাওয়া, কম বৃষ্টিপাত আর প্রচণ্ড রোদ এই কাজের জন্য একদম উপযুক্ত। এখানে আর্দ্রতা নেই, ফলে বিমানে সহজে জং ধরে না। তাছাড়া বিমানগুলোকে বিশেষ সাদা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়। এই আবরণ সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে বিমানের ধাতু গরম হয়ে ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আসা বিমানগুলো সবসময় বাতিল হয় না। কিছু বিমান রাখা হয় ভবিষ্যতে আধুনিকীকরণের জন্য, কিছু বিমান আবার মার্কিন এয়ারফোর্স বা নেভির রিজার্ভ হিসেবে রাখা হয়। প্রয়োজনে সেগুলো আবারও কাজে লাগানো যায়। শুধু আমেরিকাই নয়, আফ্রিকার সাহারা মরুভূমি, লিবিয়া এবং নাইজেরিয়ার কিছু অঞ্চলেও পুরনো বিমান সংরক্ষণ করা হয়। কোভিড-19 মহামারীর সময় যখন বিশ্বজুড়ে আকাশপথে যাত্রা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন অনেক এয়ারলাইন্স তাদের শত শত বিমান এখানে পাঠিয়ে দিয়েছিল। কারণ এতগুলো উড়োজাহাজকে একসাথে নিরাপদে রাখার এর চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই। আজ যে বিমানগুলো মরুভূমিতে পড়ে আছে, তারাই একসময় আকাশ জুড়ে গর্জন তুলেছিল। কখনো যুদ্ধে শত্রুর হৃদয়ে ভয় ধরিয়েছে, কখনো হাজার হাজার যাত্রীকে নিয়ে ছুটে গেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু সময়ের নিয়মে সবকিছু বদলায়। এখন সেই আকাশ জয় করা দানবগুলো বিশ্রাম নিচ্ছে মরুভূমির বুকে। তাদের হয়তো আর আকাশে দেখা যাবে না, তবু বালির মাঝে দাঁড়িয়ে থেকে তারা যেন বলছে, আমরাও একদিন ইতিহাস গড়েছিলাম।